সম্প্রতি বিশ্বব্যাপী বিমান দুর্ঘটনা বেড়েছে। প্রশ্ন উঠেছে, বিমান দুর্ঘটনা মানেই কি মৃত্যু? না, তা নয়। পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। বিমান দুর্ঘটনা ঘটলেও কিছু আসনে মৃত্যুর হার কম থাকে। আমেরিকার টাইম ম্যাগাজিনে 2015 সালে একটি পরিসংখ্যান প্রকাশিত হয়েছিল। 1985 থেকে 2000 সাল পর্যন্ত 35 বছরের বিমান দুর্ঘটনার তথ্য উপাত্ত ঘেঁটে একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেছিল ম্যাগাজিনটি। ওই প্রতিবেদনে বলা হয়, বিমানের মাঝের সারিতে বসা যাত্রীদের তুলনায় পেছনের দিককার মাঝামাঝি সিটগুলোতে বসা যাত্রীদের মধ্যে মৃত্যুর হার তুলনামূলক কম। বলা হচ্ছে, বিমানের সামনের দিকের আসনে মৃত্যুর সম্ভাবনা 38%, মাঝের আসনগুলোতে মৃত্যুর সম্ভাবনা 39%, আর বিমানের একদম শেষের দিকের আসনে মৃত্যুর সম্ভাবনা 32%। তবে পরিসংখ্যানের তথ্য অনুযায়ী পেছনের দিকের মাঝের আসনগুলোতে মৃত্যুর সম্ভাবনা সবচেয়ে কম, 28%। এই আসনগুলো বেশি নিরাপদ হওয়াটাই যৌক্তিক, কারণ পেছনের দিকের আসনগুলো থেকে জরুরি মুহূর্তে বিমান থেকে বের হওয়ার দরজা খুব কাছে। আবার বিপদের সময় হুড়োহুড়ি থেকে যে সংঘর্ষ বাধে কিংবা পদদলিত হওয়ার সম্ভাবনা থাকে, পেছনের আসনগুলোতে সেই সম্ভাবনাও অনেক কম। তাছাড়া এই আসনগুলো বিমানের জ্বালানি সংরক্ষণাগারের থেকেও দূরে। এখন এই আলোচনাটি সামনে এসেছে গত 25শে ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে। এই দুর্ঘটনায় বিমানটির 67 জন যাত্রীর মধ্যে 38 জনের মৃত্যু হয়, আর বেঁচে ফিরেছেন 29 জন। বিমানটি টুকরো টুকরো হয়ে গিয়েছিল। তবুও কিভাবে সম্ভব হলো এই কিছু মানুষের বেঁচে থাকার মতো অসম্ভব ঘটনা? বিমান দুর্ঘটনার পর কাজাখস্তানের যেসব ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা গেছে বিমানের বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত, তবে পেছনের দিকের অংশটি অক্ষত রয়েছে। সেখানে থেকে কিছু যাত্রীকে বের করে আনতেও দেখা গিয়েছে উদ্ধার কর্মীদের। এদিকে এই দুর্ঘটনায় অনেককে জীবিত উদ্ধারের জন্য বিমানকর্মী এবং চালকদের ভূমিকা প্রশংসনীয় বলে জানিয়েছে আজারবাইজান এয়ারলাইন্স। বিমানের 2 পাইলটকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে সংস্থাটি। যদিও দুজনের কেউই বেঁচে নেই, তবে তাদের তৎপরতাতেই এত মানুষের প্রাণ বেঁচেছে বলে দাবি তাদের। আর এজন্য 2 পাইলটকে বিশেষ সম্মানের ব্যবস্থা করেছে আজারবাইজান এয়ারলাইন্স। সংস্থাটির দাবি, তাদের কর্মীদের তৎপরতাতেই 29 জনের প্রাণ বেঁচেছে। দুর্ঘটনা আঁচ করে যাত্রীদের বিমানের পেছনে তুলনামূলক নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তাই অনেককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে অনেকেই বলছেন, বিমানটি যদি আরও জোরে আছড়ে পড়ত বা দুর্ঘটনাটি আরও মারাত্মক হতো, তাহলে বিমানের পেছনের দিকে বসা মানুষগুলোকেও বাঁচানো যেত না। ঠিক যেমনটি ঘটেছে কোরিয়ার বিমান দুর্ঘটনায়। সেখানে 181 জন যাত্রীর মধ্যে 179 জনেরই মৃত্যু হয়েছে।